বিডিআর এর যেন ওই সিলেক্টেড সেনা অফিসারদেরকে হত্যা করা যায়, সেজন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে জড়ো করা হয়েছে জি, বিডিআর এর জড়ো করা পোস্টিং এর হয়েছে, জন্য। জড়ো করা হয়েছে। তো এইগুলো জড়ো করা হওয়ার ব্যাপারটা এই জড়োটা কে করেছে? এই জড়োটা কি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কেউ করেছে? নাকি সরকার থেকে নির্দেশনা এসেছে? নাকি ইন্ডিয়া করেছে? কিভাবে এই জড়োটা করলো বা কিভাবে এই প্ল্যানটা আগালো? এটা তো মানে যুক্তিসঙ্গতভাবে সঙ্গতভাবে বলাই যায়। আমাদের ডিপার্টমেন্টই করছে এটা। কিন্তু কারো না কারো সাজেশনে কারো নির্দেশনায় করেছে। এবং এটা এখন কিন্তু কার নির্দেশে কাকে পোস্টিং করা হয়েছে সেগুলো কিন্তু এখন বলতেছে অফিসাররা। হুম, হুম। আমরা তখনই বলেছি কিন্তু এখন তো বলতেছে যে হ্যাঁ, অমুককে বলছিল আজকেই তাকে পাঠায় দাও এখানে। অনেক আর অফিসার আর মারা কেন গেছে। মনে হয় মানে শেখ হাসিনার ৭৫ এর ঘটনার জন্য আর্মির প্রতিক্ষোভ, ইন্ডিয়ার বড়ইবাড়ি পদুয়ার ঘটনার জন্য আর্মির প্রতিক্ষোভ। আর কেন আপনার মনে হয়েছে শেখ হাসিনা জানতেন? এই প্রশ্নটা কি আপনি শেখ হাসিনাকে করেছিলেন? আমি উনাকে তো করেছিলাম যে আপনি পার্টি জড়িত, কারণ যখন ভিতরে অফিসারদের মারা হচ্ছে ওখানে কেন জয় বাংলা ধ্বনি দিয়ে এই সমস্ত কথা বলা হলো। তারপরে এর আগে পার্লামেন্ট প্রসিডিং এ আপনার এমপিরা বলছে যে এই সমস্ত মেজরকে দেখে নেব। তো এই যে কথাগুলো তারা বলছে, এর ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। ২ নম্বর কথা হলো যে যখন এই আহ, আহ, কি বলে অফিসারদের রেস্কিউ করার জন্য যখন 46 ব্রিগেডের পুরো ব্রিগেড হাজির হলো, তখন উনি তাদেরকে ফেরত নিয়ে আসলো যে আবাহনীর মাঠে আসো। তা আবাহনীর মাঠ তো ওখান থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার দূরে। এই যে ফেরত নিয়ে আসার নির্দেশটা, এখন উনি তো তখন সবকিছুর সব ক্ষমতার মাঝখানে, উনার ছাড়া তো এগুলো হয় নাই। এদেরকে ফেরত নিয়ে আসা হলো। তারপরে এই ১১টার একটু পরে আশেপাশেই কিন্তু ডিজি মহোদয় এবং অন্যান্যরা মারা গেছে। এবং যখন এই বিডিআর এর কিছু রেবেলদেরকে ডেকে নিয়ে যখন প্রাইম মিনিস্টার কথা বলে, বাই দিস টাইম কিন্তু অনেক অফিসার মারা গেছে। উনি যদি জড়িত না হবে, এই অফিসারদের সাথে এই বিডিআর লোকজনদের সাথে যখন কথা হলো, একবারও কিন্তু জিজ্ঞেস করে নাই যে অফিসারদের খবর কি, একবারও না। বিকজ সে জানে যেহেতু যে কি হয়েছে, দরকার নেই এগুলো জিজ্ঞেস করার। তাদেরকে জিজ্ঞেস করলো না, বরং আরো সাধারণ ক্ষমার ঘোষণা করা হলো। তারপরে পলিটিক্যাল পার্সন যারা ওখানে গেছে, কারা উনার নির্দেশেই গেছে। এই নানক, তারপরে এরা যে সাদা পতাকা নিয়ে গেল, কোন সাহসে গেল? তাদের এখানে যেখানে মানুষ মেরে ফেলতেছে সেখানে তারা গেল কিভাবে? এই যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে তো আর যাওয়া যায় না। কারণ এই আন্ডারস্ট্যান্ডিং তো আমার সাথে যারা জেল খাটছে ওরা তো বলছে, স্যার আমরা তো তাপস সাহেবের কাছে গেছি, সেলিম সাহেবের কাছে গেছি, সবার নাম বলছে আমাকে, তাদের কাছে গেছি, উনারা আমাদেরকে বলছে ঠিক আছে তোমরা দাবি দাওয়াগুলো লিখিত আমাদের কাছে দাও এবং এগুলো সমাধান করা হবে। এবং শেখ সেলিম এরকমও বলছে যে ২-৩ জন অফিসার মারা গেলে সমস্যা নেই, আমরা দেখে নেব। এলো বিডিআর সৈনিকরা আমাকে বলছে। আমি জানি তো না, এরা জেলের মধ্যে আমার কাছে মিথ্যা কথা বলবো এটা তো আমি বিশ্বাস করি না।